হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। আর বন্ধুরা, আজ হলো বৃহস্পতিবার, সকাল এখন 8টা বাজে। আর আমি এই সময় থেকে আমি আমার আজকের ব্লগ শুরু করছি। তোমরা কিন্তু আমার সাথে থাকবে, পাশে থাকবে। আর আজকে না আমি বেশ তাড়াতাড়ি ঠাকুর ঘরে চলে এসেছি। এখন মাত্র 8টা বাজে সকাল, আর তারই মধ্যে আমি ঠাকুর ঘরে চলে এসেছি। কি বলো তো, আজ না আমার একটা কাজ আছে। প্রতি বছর এই দুর্গাপুজোর সময় আর 25শে বৈশাখের সময় এই দুটো টাইমে না আমি একটা করে গান ভিডিও করি, আর তারপর যথা টাইমে ফেসবুকে ছাড়ি। তো সেটাই না আজকে করব। সামনেই দুর্গাপুজো, তাই দুর্গা বন্দনায় আমি একটা গান রেকর্ড করব, আর সেটা যথা টাইমে যেখানে পোস্ট করার সেখানে করব। আর বন্ধুরা, আমার গান কমপ্লিট হলো। আর দেখো, বেলা 12টা বেজে গেছে। সকাল থেকে পুরো দৌড়াদৌড়ি চলছিল, যা হয় আর কি। আজ আবার বৃহস্পতিবারের পুজো হলো, তার আগে টিফিন, আশিপাশি কাজ সকলেই তো থাকে। একটু রেডিও হতে হলো। খারাপ ভালো যেমনই গাই, তার পরিশ্রমটাও তো আছে না। এবার দেখো, হারমোনিয়াম সকল কিছু না ছড়ানো আছে, সেগুলো এখন গুটাবো। তারপর জানো তো, কিচ্ছু খাইনি এখনো সকাল থেকে, খাবো যা, খুব খিদে পেয়েছে। পরে জামা কাপড় ছাড়বো, আগে খেয়ে নিই। এত বেলা হয়েছে না, খিদে পেয়ে গেছে খুব। আর খাবো কালকে খিচুড়ি, বেশ খানিকটা রয়েছে, সেটাই খাবো। বাসি খিচুড়ি খেতেও কিন্তু বন্ধুরা দারুণ লাগে। খাওয়া হয়ে গেল, এবার না সাজুকাকে ডেকে কয়েকটা ছবি তুলবো। ওকে আমি আগেই বলে রেখেছি, শাড়িটা কটা ছবি তুলে দিও। এমনিতে তো এরকমভাবে সাজা হয় না, না? ডেকে নিই সারিকাকে, ওকে আগে থেকে বলা আছে। সারিকা, আচ্ছা তুমি সামনে আসো। হ্যাঁ, আসছে সারিকা। আর এই যে চুমকি রানিও চলে এসছে কাজে, দেখবে? ওই দেখো, হ্যাঁ স্নান হয়ে গেছে। সাম্পা বদিকে দেখো, ভিডিও করছে, ভালো লাগে দেখো। এই দেখো, চুমকি চলে এসেছে কাজ করতে। আমি ছবি তুলবো এখন। সারিকা আসছে, ছবি তুলবো। আর জানো তো, একটু অরিজিনাল ফুল লাগানোর ইচ্ছে ছিল। বাবা, সকালবেলা যা কাজের ঝামেলা, অরিজিনাল ফুল লাগাই। এইগুলো তো থাকেই আমাদের নাচের জন্যে, তারপর গানের জন্যে, তো এগুলোই লাগিয়ে নিয়েছি। সারিকা আসছে, ততক্ষণ আমি তোমাদেরকে আমার ফুল লুক দেখাচ্ছি। আজকে কীরকমভাবে আমি রেডি হয়েছি। আমি একটু সিম্পল সাজতে ভালোবাসি। জানি না তোমাদের আমার এই সিম্পল সাজ ভালো লাগে কিনা, লাগবে কিনা, তবুও দেখাচ্ছি। মাথায় ফুলও লাগিয়েছি, এটা তো লাগাতেই হয়। আর এই শাড়িটা যে বন্ধুরা পরেছি না, এটা একটা হ্যান্ডলুম শাড়ি। আর এই শাড়িটা আমি আমার শাশুড়ি মায়ের শাড়ি পরেছি। বাপরে, চলো, চুমকিদি কাজ করছে, করুক। আমারও ফটো তোলা হয়ে গেছে। এবার চটপট শাড়িটা ছাড়িয়ে, প্রচণ্ড গরম। এখন চলে এসেছি ব্যালকনিতে, ব্যালকনির গাছগুলোতে সার দিতে। তবে জানো তো, সব গাছের দরকার নেই, যে কটা দরকার সেই কটা গাছেই দেব। সব গাছের দরকার নেই, এতে ঠিকই আছে ওই যেগুলো গাছ আছে। সকালে, খুব সকালে করলে ভালো হতো। এখন না গরম বেড়ে গেছে, রোদ উঠে গেছে।
ব্যালকনিতে গরম লাগছে, কিন্তু কিছু করার নেই। তার কারণ সকালে আজকে সময় হয়নি, আর হাতে একটা প্লাস্টিক বেঁধে নিয়েছি। আগে জানো তো আমার না গ্লাভস ছিল, যখন শাশুড়ি মা ছিলেন তখন ছিল। ওনার কাজকর্ম করতে হতো, তো ওই গ্লাভসগুলো পরে না আমি ওনার কাজকর্ম করতাম। তো উনি যাওয়ার পর না ওই গ্লাভসগুলো আমি ফেলে দিয়েছি। নিচ থেকে বালতি করে সার নিয়ে এসেছে। তো বন্ধুরা, যেটা বলছিলাম, শাশুড়িমা যখন ছিলেন না, আমার এক জোড়া করে গ্লাভস সব সময় রেডিই থাকতো। কারণ ওনার কাজকর্ম সকল কিছু করতে হতো না, তখন গ্লাভস পরে করতাম। আমার তো আয়া ছিল না, সকল কাজই আমাকে করতে হতো। আর উনি তো সকল কিছুই বিছানাতেই করতেন, তো বুঝতেই পারছো গ্লাভস ছাড়া হয় না। কিন্তু উনি যাওয়ার পর না যে জোড়াটা ছিল, আমি যেটা পরে ওনার কাজ করতাম, ওটা না ফেলে দিয়েছিলাম। কারণ ওটা দিয়ে না আর অন্য কাজ হয় না। আর তারপর যে এক জোড়া কিনবো না, সেই কিনবো করতেই থাকে, জানো তো। আমার আর মনেও থাকে না, আর কেনা হয়েও ওঠে না। দেখা যাক, সুযোগ বুঝে না এক জোড়া গ্লাভস কিনেই নেব। আর আগেই বললাম বন্ধুরা, সব কটা টবে না গোবর সার দেওয়ার দরকার নেই। যে কটাতে লাগবে ঠিক সে কটাতেই দিয়েছি। 4টে গাছে না খুব দরকার ছিল, তো 4টে গাছেই গোবর সার দিয়েছি। আর একটা গাছেও গোবর সার লাগবে না। এই হ্যাঙ্গিংটাতে যেন তো গোবর সার দিইনি। তারপরে যে মানি প্ল্যান্ট বা আরও গাছগুলো দেখছো না, ওগুলোতে গোবর সার দিইনি। কারণ গাছ দেখেই বোঝা যাচ্ছে এদের না এখনই সারের দরকার নেই। যে কটা গাছের সারের দরকার ছিল ঠিক সে কটাতেই দিলাম। আর দরকার ছাড়া না সার দেওয়াও ভালো না, গাছ নষ্ট হয়ে যায়। ওদের শুনতে পাচ্ছ, আমাদের পাড়ার প্যান্ডেল থেকে না পুজোর গান শুরু হয়ে গেছে। হেবি মজা হচ্ছে, পুজোর গান শুরু হয়ে গেছে। পুরো পুজো শুরুই হয়ে গেছে, বুঝলে তো। গতকাল বিশ্বকর্মা পুজো থেকে না পুজো শুরুই হয়ে গেছে। আর বললাম না, আমাদের পাড়ার ঠাকুরটা মানে পাড়ার প্যান্ডেলটা 50 বছর পূর্ণ হচ্ছে। এবার না একটুখানি রইটা বেশি হবে। ভীষণ মজা হচ্ছে, মেয়ে আসবে, সব মিলে দারুণ মজা হচ্ছে। আমরা অনেক নাচি, জানো তো, অনেক নাচি, আনন্দ করি ওইখানে। এই আনন্দে জানো তো মিষ্টি খাবো এখন। গতকালকে তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যে ও অফিস থেকে কত মিষ্টি এনেছে। এই দেখো, এত মিষ্টি অফিস থেকে ও নিয়ে এসেছে। তাহলে বলো পায়েস করিনি কেন? এই জন্যে পায়েস করিনি। আর তারপর দেখলেই তো কত খাবার এসেছে। শেষে ও খেতে পারতো না চালের খিচুড়ি, ডালিয়ার খিচুড়িও চলে এসছে। তো পায়েসটা করলে না পুরো বেকার হয়ে যেত। পুজোর গান শুনেছি, সেই গানতে আমি এখন মিষ্টি খাবো। এখন কোনটা খাবো বুঝতে পারছি না। এর মধ্যে অনেক কাজু কাতলি ছিল, যেটা খেয়ে নিয়েছি। এটা খাই, এটা কাজু কাতলি না, তবে এই ওরকম কাতলির মতনই করা। এই দুটো খাই, আর এগুলো তুলে রাখি। আজ দুপুরে জানো তো রান্না করিনি, তার কারণ প্রসাদের কতটা খিচুড়ি বেঁচেছিল সেটা গরম করে খেয়েছি। আর তারপরে কত বড় বড় দুটো মিষ্টি খেলাম, একদম যেন তো খিদে নেই। তাই জন্য আজ দুপুরে আর রান্না করিনি। আর যেহেতু অনেকটাই বেলা হয়েছে না, এখন যদি আমি রান্না করতে যাইও না, তাহলে আমার ড্রয়িং রুমটা না একদম পরিষ্কার করা হবে না, রান্নাটুকুই হবে। বিকেলে জানো তো রান্নাটা করা যাবে, কিন্তু বিকেলে না এই পরিষ্কার পরিচ্ছন্ন আমার দ্বারাই অন্তত হয় না, আমার ইচ্ছে করে না। তাই জন্য এখন আমি এই ড্রয়িং রুমটা ডিপ ক্লিনিং করি, তারপর বিকেলে আবার সকল রান্না করব। সেটা তো করতেই হবে রাতের জন্যে।
টাইলসগুলো জানো তো বেশ কিছু বছর হয়ে গেল কিন্তু লাগানো হয়েছে, মাঝে মাঝে এরকম পরিষ্কার করে দিই না, তাই জন্য অতটা নোংরা বোঝা যায় না। আগে তো এমনি প্লেন দেওয়াল ছিল, মেঝেটা মোজাইক ছিল, কিন্তু তারপর মোজাইক খারাপ হতে শুরু করেছে, দেওয়ালে নোনা ধরতে শুরু করেছে, তাই জন্যে টাইলস লাগাতে হলো। নইলে টাইলসের কিন্তু খুব একটা দরকার ছিল না, অন্তত দেওয়ালে, মেঝেতে লাগালে দেওয়ালে, কিন্তু ওই যে বললাম খারাপ হতে শুরু করেছে, লাগাতেই হলো। ইদানিং একটা দিনও না জামাকাপড় গুছিয়ে শুকাচ্ছে না। আসলে ছোট দিনের বেলা শুরু হয়ে গেছে না, তার উপরে চুমকিদি বেশ বেলায় জামাকাপড় কাছে, সব মিলিয়ে যেন তো একদিনও জামাকাপড় গুছিয়ে শুকাচ্ছে না। এই জামাকাপড়গুলো আবার নিয়ে গিয়ে 3 তলায় মেলতে হবে। দুদিন জল দেওয়া হয়েছিল না গাছে, তাই জন্যই দিয়ে দিলাম, আর সাথে আমার ঘরও পুরো পরিষ্কার হয়ে গেছে। দাঁড়া তোমাদেরকে দেখাই ভালো করে। হ্যাঁ দেখো, এই গাছটা বাইরে থেকে আবার এনে বরের এই ছোট্ট আলমারিটার উপরে রেখেছি, দেখতে ভালো লাগছে না বলো? দাও এখানটা একটু সরিয়ে দিই, এটা কাছাকাছি হয়ে গেছে। আর টুকটাক জিনিস, ওগুলো তো দরকারি জিনিস রাখতেই হয়। কি বলো তো, ঘর দোর সাজাতে ভাল লাগে, কিন্তু ঘর দোর তো আবার দরকারি যে কাজের জন্যেও, তাই না? দরকারি কিছু কিছু জিনিস তো রাখতেই হয়, তাই জন্য একটু জিনিসও রাখা আছে, তার সাথে যতটুকু পেরেছি আমি সাজিয়ে রেখেছি। শোকেসটাও পরিষ্কার করে নিয়েছি, মুছে ডাস্টিং করে নিয়েছি ভালো করে। এর উপরে কভার জানো তো আছে, পাতবো কটা দিন পর, পুজোর আগেই পেতে নেবো, মানে মহালয়ার পরেই পেতে দেবো। এখন এই ঘরটাতে এই চাদরটাই পাতলাম, পঞ্চমীর দিন কি ষষ্ঠীর দিন এখানে একটা নতুন চাদর পেতে দেবো। দেখ, এই মোটামুটি করে আমি এই ঘরটা পরিষ্কার করলাম, দুটো ঘর হয়ে গেল, বারান্দার ঘরটাও হয়ে গেল, এই ঘরটাও আজকে হয়ে গেল। আর আগামীকাল করার ইচ্ছা আছে ডাইনিংটা আর সিঁড়ির নিচটা, দেখা যাক কত দূর কী করতে পারি। এখনও পুজোর কয়েকটা দিন তো আছে, হয়ে যাবে। এখন সন্ধ্যে 6:30 বাজে, আমি একটু যাচ্ছি বাজারে লিপস্টিক কিনতে একটা, জানো তো আমার জানো লিপস্টিক নেই বললে ভুল বলবো, আমার 3খানা শেড রয়েছে, কিন্তু আর 2টো লিপস্টিক জানো তো ছিল, বিশেষ করে লাল আর মেরুন ছিল। সবসময় দেখবে লাইট কালার যেমন ভালো লাগে, এই যে এখন যেমন একটা একদম লাইট কালার একটুখানি দিয়েছি, তো লাইট কালার যেমন ভালো লাগে, ডিপ কালারেরও তো দরকার। তো আমার লাল রঙের জানো তো 2টো শেড ছিল, ফুলের বিয়ের পরও ছিল, কিন্তু তারপর না এই এধার ওধার প্রোগ্রাম করতে যাচ্ছি আসছি তো, কোথায় যে নিয়ে তো যেতে হয়। তো আমার মনে আছে লাস্ট আমি একটা প্রোগ্রামে নিয়ে গেছিলাম, তারপর থেকে না আর খুঁজে পাচ্ছি না, হয়তো ফেলে দিয়েছি, পড়ে গেছে। তো সেই কারণে না আমার একটা লাল শেডের লিপস্টিক দরকার, তো সেটা আনতেই যাচ্ছি। আর তারপর যাব টিঙ্কুর বাড়িতে, তার কারণ ওর বাড়িতে কিছু জিনিস এই যে এই ব্যাগের মধ্যে ভরে রেখেছি, সেগুলো দিয়ে নিয়ে যেতে হবে। আজকে জানো তো এসে আবার এই সন্ধ্যেবেলাতে গা ধুতে হবে, কিন্তু কিচ্ছু করার নেই, দিনের বেলা সময় পেলাম না, যেতেই হবে। আর 2 দিন জানো তো যাওয়া হয়নি, আজকে তো যেতেই হবে। লিপস্টিক কেনা হয়ে গেছে, এবার তো যাবো টিঙ্কুর বাড়িতে। আর একদম ডাবর মোড়টাতে না পরপর অনেক এরকম বড় বড় বিশ্বকর্মা পুজো হয়, জানো তো। গতকালকে তো এই পুজোগুলোই দেখতে আসার কথা ছিল, এই ঠাকুরগুলোই দেখতে আসার কথা ছিল, কিন্তু আকাশের এরকম গুরুম গুরুম আওয়াজ হচ্ছিল না, শেষে জানো তো বৃষ্টিও হলো না, কিন্তু আমাদের আশাটা আটকে গেল। তো যাই হোক বন্ধুরা, এখন তো যাচ্ছি টিঙ্কুর বাড়িতে, আর ডাবর মোড় থেকে না একটা টোটো ধরে নিলাম। কি বলো তো, 10 টাকা নেবে আর একদম টিঙ্কুদের গলির মুখে নামিয়ে নেবে। এত রাত করে না এখন আর আমার হেঁটে যেতে ইচ্ছে করছে না, হেঁটে যাব, হেঁটে আসবো, তারপর ঘরে এসে রান্নাও তো আছে না, তাই জন্যই টোটোটা ঠিক করে নিলাম। আর বন্ধুরা, আজকের ব্লগ আমি এখানেই শেষ করছি, তোমাদের সকলের সঙ্গে দেখা হবে আগামী ব্লগে। তোমরা কিন্তু খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই, টাটা।